নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু গরমের সময় স্পেশাল মুরগির মাংসের ঝোল হবে আলু দিয়ে। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো মুরগি মাংসের ঝোল। তো পাতলা করে বানাবো বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, বেশি রিচ করবো না। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিও তো শুরু করি। লেবুটা কেটে নিই, লেবু লাগবে। তো বন্ধুরা মুরগি মাংসটা আমি ম্যারিনেট করবো আজকে লবণ আর হলুদ আর লেবু দিয়ে দেবো। লেবু হাফ লেবু দিলে হবে। আর এখানে আলু পেঁয়াজ সব ছুলে রেখে দিয়েছি, আলু কেটে ধুয়ে রেডি কি করে দেবো? লবণ, পেঁয়াজগুলো কুচি করে নেবো। হলুদ গুঁড়ো এই মাখিয়ে দাও তো। হুম, এখানে হাত কেটে গিয়েছে। তো বন্ধুরা মাংসটা আমি ম্যারিনেশন করে নিয়েছি, এবার 10-15 মিনিট রেখে দেবো। এবার আমি কড়াইতে চাপিয়ে দিই, দিয়ে দেবো সরষের তেল। হালকা করে ভেজে নেবো, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আমার ভাজা হয়ে গেছে, তুলে দেবো। তো বন্ধুরা দেবো শুকনো লঙ্কা আর দেবো একটু গোটা জিরে। কেটে রাখা পেঁয়াজ, তো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ সব গুঁড়ো করে নিয়েছি, একসঙ্গে দিয়ে দেবো। লবণ দেবো সামান্য একটু, আর একটু দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো, আর কিছু লাগবে না, বাকি সব দেওয়াই আছে। বাকি দিয়ে জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা মিডিয়াম সাইজে দুটো টমেটো দিয়ে দেবো। বন্ধুরা এবার ম্যারিনেশন করে মাংসটা ঢেলে দেবো। তো বন্ধুরা ভালো করে 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি মাংসটা। এবার দিয়ে দেবো আলু। 2 মিনিট আলুগুলো কষিয়ে একসঙ্গে দেবো সামনে। তো বন্ধুরা আলু আর মাংস সব একসঙ্গে ভালো করে গ্রেভির সঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি জলটা একটু বেশি দেবো, কারণ পাতলা করে করবো, বেশি চাপ করবো না। আজকে প্রচন্ড গরম, তার জন্য কিন্তু অল্পটা খাওয়াই ঠিক আছে। বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ আলু আর মাংস সেদ্ধ না হচ্ছে, আবার 10 মিনিট। তো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে পাতলা করে ঝোল, কালারটা কি এসেছে, কত সুন্দর গন্ধ যাবে। এবার নামিয়ে দেবো। তবে খাওয়া দাওয়া করে দেখি বন্ধুরা, রান্না বান্না হয়ে গেল। তো বন্ধুরা আজকে পাতলা ঝোল দিয়ে খেয়ে দেখি, যা গরম পড়েছে, গরমে আর ভালো লাগছে না বেশি রিচ খাবার খেতে, ওই জন্য আজকে পাতলা করে ঝোলই করেছি। ঝোল নেবে না, ব্যাস আমার পাতে একটা ছোট্ট লেগ পিস পড়েছে। কত ঠ্যাং? হ্যাঁ দুটো ঠ্যাং।
আর 4টে বড়ি ঝোলটা বড়ি একটু আলু দেবো। হ্যাঁ তো বন্ধুরা আমি খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। মাংসটা তো এত গরম, গরমে তো ঠান্ডা করে খাও। সত্যি খুব ভালো হয়েছে বন্ধু। আপনারা এইভাবে গরমে এই সময় বানাবেন, খেয়ে দেখবেন তৃপ্তি পাবেন। তো গরমের স্পেশাল রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।